মালপোয়া, পাটিসাপটা, কুলি পিঠা তো সবাই খেয়েছো। তো আজকে নতুন রকমের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে মকর সংক্রান্তির স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবজি পিঠা। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। সবজি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পালং শাক, রয়েছে গাজর কুচি, বিট, এটাও আমি ভালোভাবে কেটে রেখেছি। সবগুলো উপকরণ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সবগুলো সবজি থেকে আমি জুসগুলো বের করে নিয়েছি। এখানে রয়েছে পালং শাকের জুস, রয়েছে বিটের জুস, আর এখানে রয়েছে গাজরের জুস। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গাজরের জুসটা। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে জুসটা একটু ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ নুন, জুসটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে এর একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পালং শাকের জুস, দিয়ে দিচ্ছি নুন। শাকের জুসটাও ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এতে আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিটের জুস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো প্রত্যেকটা সবজির জুস দিয়ে আমি 3টা ডো বানিয়ে নিলাম। এবার পালং শাকের ডো থেকে এতটুকু পরিমাণ আর গাজরের ডো থেকে এতটুকু পরিমাণ আমি দুটো ডো নিয়ে নিলাম। দুটো ডো এরকম একটু চ্যাপটা করে নেব, নিয়ে দুটো পরস্পর বসিয়ে নেব, নিয়ে এরকম বাটির মতো গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার ভেতরে একটু পুর ভরে দিয়ে এটা গোল করে নেব। এবার এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে গাজরটা তৈরি করে নেব। এবার কেচি দিয়ে মাথাটার থেকে গাছগুলো বের করে নেব। ঠিক এরকম প্রত্যেকটা এভাবে আমি বানিয়ে নেব। পিঠাগুলো সব হয়ে গেছে। এবার আরেকটা গ্রিন কালারের ডো নিয়ে নিলাম। ঠিক এইভাবে আবারও একটু পুর ভরে নেব। পুর ভরে মুখটা ঠিক এরকমভাবে বন্ধ করে দেব। বন্ধ করে দুটো মাথা একটু সরু করে নিচ্ছি, আর পিঠার গায়ে একটু খাঁজ কেটে দিচ্ছি। দেখো ঠিক এটা করলা শেপ চলে এসেছে। তবে আমি আরও কয়েকটা করলা পিঠা বানিয়ে নেব। একইভাবে বিটের ডো নিয়ে নিলাম। এবার আবারও ভেতরে পুর ভরে নেব। পুর ভরে দেখো একদম বিটের শেপ চলে এসেছে। এবার মাথাটা কাঁচি দিয়ে এরকমভাবে কেটে আমি গাছগুলো বের করে নেব। বিট তৈরি হয়ে গেল। এবার এরকমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আর পিঠাগুলো সব ভাপে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পিঠাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিট পিঠাগুলো, দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আজকের সবজি পিঠার রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন পিঠার রেসিপি যদি দেখতে চাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।